পটলের সিজন আসলে এই রেসিপিটা আমাকে মাঝে, মাঝেই বাসায় তৈরি করতে হয়। আপনাদের ভাইয়া তো খুব পছন্দ করে। মাঝে, মাঝেই বলবে, "তোমার সেই রেসিপিটা করো। পেট ভরে ভাত খেতে পারি ওই রেসিপিটা থাকলে। আর কোনো কিছু লাগে না।" বাচ্চারাও ভীষণ পছন্দ করে। জামাই বলে কথা। সে বলবে মুখ দিয়ে আর সেই রেসিপি তৈরি করব না। আমি কিন্তু কয়েকটা পটল উপর থেকে একটা চাকু দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর কেটে ছোট একটা চামচ দিয়ে ভেতর থেকে বিচিগুলা বের করে নিতে হবে। আর যে বিচিটা আমি বের করে নিচ্ছি এটা কিন্তু ফেলে দেব না। শক্ত বিচিগুলা বেছে তারপর যেটা নরম থাকবে সেটা আমি পাটায় বেটে পুরের সাথে ব্যবহার করব। এটা কিন্তু পুরে ভরা পটলের একটা মজার রেসিপি তৈরি হবে। শক্ত বিচিগুলো আলাদা করেছি, ফেলে দেব। আর যেটা নরম আছে সেটা আমি পাটায় বেটে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ৫ মিনিট মেখে একটু সাইড করে রেখে দিচ্ছি। আর এবার যেটা করতে হবে একটা পুর তৈরি করব। সেটা আমি সামান্য একটু মুরগির মাংস দিয়ে করব। আমি যখন মুরগি রান্না করি সামান্য, সামান্য কিন্তু একটু রেখে দেই। তাহলে যেকোনো রেসিপিতে ব্যবহার করা যায়। আপনারা কিন্তু আদা রসুনটা এভাবে একসাথে না বেটে পরেও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর সামান্য লবণ দিয়ে একটু ভালো করে মিহি করে নিলাম পেঁয়াজটাকে। এবার দিয়েছি হলুদের গুঁড়া, গরম মসলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তারপর খুব ভালো করে এভাবে একটু মেখে নিতে হবে। এবার যেই পটলের বিচিগুলো আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অনেক মিহি করে বেটেছি। এটার ভিতরে কিন্তু পানি দিয়ে বাটা যাবে না। এ পর্যায়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখা পটলের ভিতরে এভাবে পুরটা দিয়ে দিতে হবে। আর একদম উঁচু করে ফেলবেন না, এভাবে সমান, সমান করে রাখবেন। তাহলে কিন্তু ভেজে নিতে সুবিধা হবে। তো সবগুলিতে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে ভাজা যাবে না। এভাবে অল্প তেল দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর যেই সাইডে পুর থাকবে সেই সাইডটাই নিচের দিকে দিতে হবে। তাহলে পুরটা বের হবে না। এবার ঢেকে দিচ্ছি যেন সেদ্ধটা খুব সহজেই হয়ে যায়। তো একটা সাইড যখন এরকম লালচে হয়ে গেছে উল্টে দিলাম, আবারও ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আবারও উল্টে পাল্টে একদম কিছুক্ষণ পরে দেখবেন এরকম লাল, লাল হয়ে যাবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।